কমিশনার অজয় নন্দ তিনি জানিয়েছেন বেঙ্গল এসটিএফ এর সঙ্গে একযোগে কাজ করবেন তারা। We are in touch with West Bengal STF and we are pursuing the leads. Whatever comes, we'll act on that. हर समय हम लोग अलर्ट हैं इसके बारे में, इसके लिए अलग से नहीं है। इस तरह का कोई इन्फॉर्मेशन आता है तो हम लोग उसको वर्कआउट करते हैं और अभी हम लोग बंगाल STF के साथ काम कर रहे हैं। अगर इस तरह के कोई संदिग्ध व्यक्ति हैं तो उनके विरुद्ध कार्रवाई करेंगे हम लोग। বিভিন্ন মন্ত্রী মুখ্যমন্ত্রী তাদের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে। ওটা ডাইরেক্টরেট অফ সিকিউরিটির সঙ্গে আলোচনা হবে এবং যে সিদ্ধান্ত নেওয়া হবে ওইভাবে কাজ হবে। কিভাবে চলছিল জঙ্গি মডিউল, বেঙ্গল এসটিএফ কি দাবি করেছিল শোনাব। কয়েকটা হ্যান্ডেলস ছিল, তাদের মোবাইল নাম্বারসও ছিল और ইনক্রিপ্টেড অ্যাপসের মাধ্যমে এর মধ্যে কিছুটা নাম্বার ইভেন আমরা দেখলাম ইউকে মেক্সিকোর সিম কার্ডসও নেওয়া হয়েছে और এই পার্টিকুলার নাম্বারসের থ্রু ইনক্রিপ্টেড অ্যাপস কমিউনিকেশন হতো এদের সঙ্গে और এরা মানে এরা সবসময় ক্লেম করেছে কি এরা শেহজাদ ভট্টি গ্যাংয়ের খুব ক্লোজ আছে। রানা, আবির জট এবং আবিদ আছে, রানা আছে, হাম্মাদ আছে আর উজৈর আছে। এই চারজন যে যাদের সঙ্গে ইন্টারাকশন হয়েছে এটা মানে শেহজাদ ভট্টি গ্যাংয়েরই ছিল। কমিউনিকেশন প্যাটার্নে জেনারেলি আমি বলছি এটা পাচ্ছি কি মানে ওদের অ্যাক্টিভিটিস ছিল কি একে দিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করার এখানে, প্লাস কিছু টার্গেটস আইডেন্টিফাই করা, প্লাস আইডেন্টিফাইড টার্গেটসের মুভমেন্ট প্যাটার্ন স্টাডি করার আর মানে কত লোক এই অ্যাক্টিভিটি যাদের এদের যা প্ল্যান আছে ওদের মধ্যে কত লোক ইউজফুল হতে পারে তাদেরকে টার্গেট করে করে they were trying to spread a network through হামিম was spreading network। এর মধ্যে কয়েকটা নাম আমরা পাচ্ছি, আমি এখানে বলতে পারবো না বিকজ উই আর স্টিল টু গেট দেম। যেমন যেমন অ্যারেস্ট হবে উই উইল শেয়ার দ্য ডিটেইলস উইথ ইউ। শেহজাদ ওরা এর মধ্যে একজনের নির্দিষ্ট নাম দিয়েছিল কি ও তো আইএসআই এর সঙ্গে যুক্ত আছে, প্লাস শেহজাদ ভট্টি গ্যাং এজ সাচ ইজ নোন টু হ্যাভ ভেরি ক্লোজ কন্ট্যাক্টস উইথ আইএসআই এন্ড আদার অর্গানাইজেশন, মানে দে ওয়ার্ক ইন আ নেটওয়ার্ক। আপনারা জানেন যে হামিম যাকে 14 দিনের পুলিশ হেফাজতে পেয়েছে আর অন্যদিকে অর্পিতা তাকেও কিন্তু 13 দিনের পুলিশ হেফাজত তারও হয়েছে আর আজকে ইতিমধ্যেই আদালতে নিয়ে আসা হয়েছে এই আদিত্য সিংকে। সবাই সুন্দর হবে কারণ আস্তে মাঝে একটু গ্যাপ করুন প্লিজ, গ্যাপ করুন, গ্যাপ করে দিন। হামিম মন্ডল, অর্পিতা সরকার জঙ্গি যোগে এবার তৃতীয় গ্রেপ্তারি আদিত্য সিং, যাকে হাওড়ার বেলেলিয়াস রোড থেকে বেঙ্গল এসটিএফ গ্রেপ্তার করেছে। সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন। হাওড়ার বেলেলিয়াস রোড আমরা দেখতে পাচ্ছি খুব ঘিঞ্জি একটা এলাকা, যেখানে প্রায় 20 বছর ধরে আদিত্য সিং তার পরিবারের সঙ্গে বসবাস করছিলেন। কিভাবে তিনি সেখানে থাকতেন, তার যে কার্যকলাপ, স্থানীয় বাসিন্দারা ঠিক কি বলছেন? একেবারে দেখো এই আদিত্য সিংয়ের কার্যকলাপ প্রসঙ্গে স্থানীয়রা যেটা বলছেন তারা কিন্তু বুঝে উঠতে পারেননি যে এই জঙ্গি কার্যকলাপের সঙ্গে আদিত্য সিং জড়িয়ে থাকতে পারে। কেননা এদের বাড়িতে অর্থাৎ আদিত্য সিংয়ের কাছে বেশ কিছু মানুষজনের আনাগোনা ছিল ঠিকই, কিন্তু তারা কেউ বাড়িতে প্রবেশ করতো না, বাইরে থেকে তারা তার সঙ্গে কথাবার্তা বলতো দীর্ঘ সময় ধরে, তারপরে তারা বেরিয়ে যেত। এবং প্রসঙ্গত তোমাকে বলে রাখি এই যে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী প্রতিমন্ত্রী যিনি রয়েছেন উমেশ রায়, তার বাড়ি তিনি হাওড়া জেলার একজন বিজেপির নেতা এবং তার পাশাপাশি তিনি একজন মন্ত্রীও প্রতিমন্ত্রী, এবং তার বাড়ির তথ্য, তার পরিবারের সদস্যদের ছবি সমস্ত কিন্তু সেই পৌঁছে দিয়েছিল, আদিত্য সিং পৌঁছে দিয়েছিল হামিম মণ্ডল এবং তার সহযোগী যারা রয়েছে তাদের কাছে। তেমনটাই কিন্তু বেঙ্গল এসটিএফ সূত্রে খবর। এবং প্রসঙ্গত বলে রাখা প্রয়োজন এই যে 26/31 বেলেলিয়াস রোড হাওড়ার ঘন জনবসতিপূর্ণ এলাকা, এখান থেকে কিন্তু সেই মন্ত্রীর বাড়ির দূরত্ব মাত্র 2.5 কিলোমিটার মতো, এবং সেই দূরত্ব খুব কম দূরত্ব। বাড়ি থেকে যখন তখন সে বেরিয়ে যেতে পারত, নজরদারির ক্ষেত্রে অনেকটা সুবিধা ছিল। এবং যেহেতু তোমাকে বলে রাখি যে বিষয়টা যে যেহেতু পিলখানায় বেশ কিছু বছর কাটিয়ে গিয়েছিল এই হামিম মণ্ডল, সেখানটার থেকেও কিন্তু এই বেলেলিয়াস রোডের দূরত্ব খুবই কম। স্বাভাবিকভাবেই
এই হামিমের সঙ্গে আদিত্য সিংয়ের সম্পর্ক কবে গড়ে উঠল সেই বিষয়টা তদন্তকারীরা যেমন খতিয়ে দেখছেন, তার পাশাপাশি যেটা এসটিএফের বেঙ্গল এসটিএফের তরফ থেকে গৌরব শর্মা স্পষ্টত করেছেন যে তাদের কাছে বেশ কিছু নাম তাদের সামনে এসেছে, সেই নামগুলো তিনি ডিসক্লোজ করেননি, কিন্তু তার পরিপ্রেক্ষিতে যেটা দেখা যায় যে আজকে যে গ্রেফতারির বিষয়টা আদিত্য সিং গ্রেফতার হলো, গত শনিবার কিন্তু আদিত্য সিংকে বেঙ্গল এসটিএফের তদন্তকারী দলের সদস্যরা বেলেলিয়াস রোডের এই বাড়ি থেকে, এই ফ্ল্যাট বাড়ি থেকেই নিয়ে যায় এবং তার কাছ থেকে একটি ল্যাপটপ পাওয়া যায়, বেশ কিছু নথিপত্র পাওয়া যায়। সেইগুলোকে পুলিশ অর্থাৎ তদন্তকারী দলের সদস্যরা তারা কিন্তু খতিয়ে দেখার পর এবং তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করার পর বেঙ্গল এসটিএফের তদন্তকারীদের সদস্যদের যেটা একেবারে নিশ্চিত হন যে এক্ষেত্রে কিন্তু হামিম মণ্ডলের সঙ্গে আদিত্য সিংয়ের সরাসরি যোগাযোগ রয়েছে। সে সমস্ত তথ্য উমেশ রায় এবং তার পরিবার সংক্রান্ত তথ্য এবং ছবি পৌঁছে দিয়েছিল হামিম মণ্ডলকে। এবং এই ঘটনার সঙ্গে কিন্তু শুধু আদিত্য রয়েছে নাকি হাওড়ার আরও একাধিক আরও অনেকে থেকে থাকতে পারে, যে নাম এখনও পর্যন্ত তদন্তের স্বার্থে বেঙ্গল এসটিএফ ডিসক্লোজ করেনি, সেই নামগুলো উঠে আসবে, সেটাই কিন্তু এখন দেখার। এবং সেই কারণেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল এবং তাকে আদালতেও পেশ করা হয়েছে। আবার তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাবে বেঙ্গল এসটিএফের তদন্তকারী দলের হিন্দল, তুমি আমাদের সদস্যরা। সঙ্গে থাকো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।